সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি কয়েকটি শব্দের ব্যবহার এবং পার্থক্য নিয়ে আয়োজিত আজকের শিখন পর্বে অংশগ্রহণের জন্য। কোন কোন শব্দের পার্থক্য এবং ব্যবহার আমরা জানবো তা একটু দেখে নেওয়া যাক। প্রবেশ এবং অনুপ্রবেশের পার্থক্য কি, উদাহরণ সহকারে দেখব। অপেক্ষা এবং উপেক্ষা এই শব্দ দুটোর অর্থ এবং পার্থক্য কি, সেই সঙ্গে প্রয়োগ বিধিও দেখে নেব। এরপরে সর্বশেষে দেখে নেব আবিষ্কার এবং উদ্ভাবনের পার্থক্য কি, আবিষ্কার এবং উদ্ভাবন শব্দটির পার্থক্য কি, অর্থ কি এবং প্রয়োগ কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই শিখন পর্বে। চলুন আমরা শিখনে প্রবেশ করি। প্রথমে আমরা প্রবেশ শব্দটি নির্বাচন করেছি। সাধারণভাবে কোথাও ঢোকার বা ভেতরে যাওয়ার কর্ম, যা আইনসঙ্গত বা স্বাভাবিক ও অনুমোদিত প্রক্রিয়াকে বোঝানো হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। খেলোয়াড় খেলার মাঠে প্রবেশ করলেন। অর্থাৎ প্রবেশ শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন আপনার সেখানে ঢোকার অনুমতি বা অধিকার আছে এবং অধিকারের সাথেই ঢুকেছেন, সেই ক্ষেত্রে প্রবেশ শব্দটি প্রয়োগ করতে হয়। এরপরে অনুপ্রবেশ, অর্থাৎ গোপনে বেআইনি ভাবে বা অনুমতি ছাড়াই ঢোকা। এক্ষেত্রে নেতিবাচক বা সন্দেহজনক অর্থ বহন করে। অনুপ্রবেশ শব্দটি নেতিবাচক বা সন্দেহজনক অর্থ বহন করে, যেহেতু এখানে আইনগতভাবে নিষেধাজ্ঞা থাকে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, সীমান্তে অনুপ্রবেশকারী ধরা পড়েছে। অর্থাৎ এটি সাধারণত অবৈধ বা অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো জায়গায় ঢোকাকে বোঝানো হয়। এ পর্যায়ে আমরা দেখে নেব অপেক্ষা। কারো জন্য বা কোনো ঘটনার জন্য ধৈর্য সহকারে সময় কাটানোই হচ্ছে অপেক্ষা। যেমন, আমি ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছি। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় আছি। এইরকম উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। উপেক্ষা শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে না দেখা, ইচ্ছাকৃতভাবে গুরুত্ব না দেওয়া, আবার ইচ্ছাকৃতভাবে অবহেলা করা। উদাহরণ হিসেবে বলতে পারি, শিক্ষকের উপদেশ উপেক্ষা করলে ক্ষতি হয়। তিনি আমাকে উপেক্ষা করে চলে গেলেন। অর্থাৎ আরো স্পষ্টভাবে বললে বলা যায় এড়িয়ে চলা, ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলা, ইচ্ছাকৃতভাবে গুরুত্ব না দেওয়া বা অবহেলা করাটাই হলো উপেক্ষা করা। সর্বশেষে আমরা আবিষ্কার এবং উদ্ভাবন শব্দ দুটো নিয়ে একটু কথা বলি। প্রকৃতিতে বা বাস্তব জগতে আগে থেকেই অবস্থিত কোনো কিছুকে প্রথমবার শনাক্ত করা বা খুঁজে পাওয়াকে আবিষ্কার বলা হয়। যেমন, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা কিন্তু পৃথিবীতে আগে থাকতেই ছিল, কিন্তু কলম্বাস সর্বপ্রথম সেই জায়গাটিকে শনাক্ত করেছেন, এজন্য এটিকে বলা হয় আবিষ্কার। আর উদ্ভাবন হলো মানুষের চিন্তা ও সৃজনশীলতা দিয়ে নতুন কিছু তৈরি করা, যা আগে ছিল না। যেমন, গ্রাহাম বেল টেলিফোন উদ্ভাবন করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, ছোট এই শিখন পর্ব থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক ধন্যবাদ দিয়ে কৃতার্থ করবেন। পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে আজকের শিখন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলেই।